আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন দর্শক? আজকের এই ভিডিওতে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনি সিনেম্যাটিক ভিডিও তৈরি করবেন। আপনার বিশেষ কোনো মুহূর্তের, আপনার সেটা পরিবারের বিয়ের অনুষ্ঠান হতে পারে অথবা যে কোনো কিছু। তো দর্শক, আপনি যদি ইউটিউবের একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিওটার মান যদি একটু ভালো করতে চান, সেক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু আপনি সিনেম্যাটিক যে ইফেক্টগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এবং এটা শুধুমাত্র যে পিসি দিয়ে করা যায় তা কিন্তু না, আপনি আপনার হাতের স্মার্টফোনটা দিয়ে কিন্তু এটি করতে পারবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই রেড যে লাল যে সাবস্ক্রাইব লেখা বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করতে ভুলবেন না, এটা আপনাদের কাছে আমার দাবি। তো দর্শক, আমি একটা সিনেম্যাটিক ভিডিও তৈরি করেছি, একটু দেখে নিন। তো দর্শক, আপনি যদি চান যে এই রকম ভিডিও ক্রিয়েট করবেন, আপনার ভিডিওটাকে প্রফেশনাল এবং সুন্দর একটা লুক দিবেন, তো দর্শক ভিডিওটা দেখতে থাকুন। শুধুমাত্র পিসি দিয়েই দেখাবো তা কিন্তু না, ভিডিওটা টেনে টেনে দেখবেন না, তাহলে কিছু একটা মিস করে গেলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো দর্শক, বরাবর মতোই চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমি এখন মোবাইল থেকে আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আপনার ভিডিওতে আপনি সিনেম্যাটিক ইফেক্ট দিতে পারেন, এবং তারপরে আমি পিসি থেকে দেখাবো যে কিভাবে এটি দেবেন। তো দর্শক, এখন বেশিরভাগ মানুষ স্মার্টফোন ব্যবহার করে, এই জন্য প্রথমে মোবাইল থেকে দেখানোটাই শ্রেয় মনে করছি। এখানে আমি যেটি করব সেটা হচ্ছে এখানে ক্লিক করব প্লাস আইকনে। তো দর্শক, অনেকেই আছে কাইনমাস্টারে ভিডিও এডিট করতে পারে না, তো সেই জন্য তাদের সুবিধার জন্য আমি এভাবে বলছি। যারা জানেন তারা তো জানেনই। তো এখানে রেশিও সিলেক্ট করে নেব, ফ্রেম সিলেক্ট করে নেব, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড, এটাতে ক্লিক করব এবং এখান থেকে আমি কপিরাইট ফ্রি যে ভিডিওগুলো রয়েছে এখান থেকে 3টা ভিডিও আমি সিলেক্ট করে নেব। তো এখন এটা ধরে আমি টান দিচ্ছি। তো এইখানে এটা একটু বড় হয়ে গেছে, আমি এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর এখানে ক্লিক করে দেব। তো দর্শক, আপনি যদি আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কমন ভিডিও, মানে সাধারণভাবে ভিডিওগুলো যেমন প্লে হয়ে থাকে এই ভিডিওটাও ঠিক তেমনিভাবে প্লে হচ্ছে। তো দর্শক, আপনি আপনার ভিডিওটাতে যদি ভালো লুক দিতে চান, সেই ক্ষেত্রে সিনেম্যাটিক ইফেক্টের কিন্তু তুলনা হয় না। তো আমি যেটা করব সেটা হচ্ছে এখানে লেয়ারে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে মোরে যাবেন। এখন আপনাদের দেখাচ্ছি। তো আপনার ফোনের যে ডেটা কানেকশানটা রয়েছে, নেট কানেকশানটা, সেটা অন রাখবেন। তো এখানে অনেক ইফেক্ট রয়েছে, আপনি এখানে খুঁজবেন। তো যেটা খুঁজবেন সেটা বলছি, সেটা হচ্ছে এখানে মাস্কে যাবেন। মাস্কে যাওয়ার পর দেখতে পারবেন যে 3টা রয়েছে। এখন কাইনমাস্টারের যে নতুন যে আপডেটটা এসছে সেটাতে অনেক থাকতে পারে, তার মধ্য থেকে আপনি এইটা খুঁজবেন। এই যে এইগুলো রয়েছে, এগুলোতে কিন্তু আপনার ভিডিওর মধ্যে দিলে আপনার ভিডিওর কিন্তু অন্যরকম একটা দেখাবে, সুন্দর দেখাবে। তো এখানে আমি ইনস্টল করে ইনস্টল করে ফেলেছি। এখানে আপনার ইনস্টল লেখা আসবে, আপনি ইনস্টল করে নেবেন। তো দর্শক, এখন আমি আপনাদের দেখাবো যে এইটা দিয়ে কিভাবে আপনি সিনেম্যাটিক ইফেক্ট দেবেন। তো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে লেয়ারে যাব, তারপরে ইফেক্টে যাব, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে মাঝখানে যেটা প্যারালাল সম্ভবত, তো মাস্ক, আমার উচ্চারণে যদি ভুল থাকে মাফ করবেন। দেখতে পাচ্ছেন যে ওইটাতে যখন ক্লিক করবেন তখন এরকম আসবে। তো এইটা ধরে টান দেবেন। আপনি এরকমও করতে পারেন, মানে ছোট রাখতে পারেন, আবার বড় রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এইখানে, মানে ডান দিকে চলে যান সেক্ষেত্রে চিকন হবে, আর এইদিকে গেলে পরে আপনার পুরো স্ক্রিনটা হয়ে যাবে। তো আমি যেটা করব সেটা হচ্ছে এভাবে করব। তো এখন এইটাকে ধরে আমি টান দিয়ে বড় করে দেবো, মানে আমার ভিডিওটা যত বড় তত বড় করে দেব। দেখতে পাচ্ছেন, প্রথম থেকে প্লে করব। দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটাতে কিন্তু সিনেম্যাটিক ইফেক্ট চলে এসছে। তো এইভাবে আপনি আপনার ভিডিওতে সিনেম্যাটিক ইফেক্ট দিতে পারেন। তো এটা হচ্ছে প্রথম উপায়। এবং আপনি যদি এই যে এডিট করাটা, মানে আমি যে এইখানে ক্লিক করলাম, তারপর টেনে দিলাম, তারপরে এই যে ঝামেলাটা, আপনার ক্ষেত্রে যদি মাপঝোঁক একটু এদিক ওদিক হয়ে যায়, আপনার মনে হয় যে এটা ঝামেলার, তো আরেকটি উপায় আপনি করতে পারেন। আমি লেয়ারে যাব, লেয়ারে যাওয়ার পর এখানে স্টিকার, এটাতেও যেতে পারেন আপনি, এটাতে যেতে পারেন। তারপর গেট মোরে ক্লিক করবেন। আপনার ভিডিওতে আপনি যদি স্টিকার দিতে চান সেক্ষেত্রে দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রেমস লেখা রয়েছে, মানে ফ্রেম। তো আপনি যদি এটাতে ক্লিক করেন, তারপরে দেখতে পাচ্ছেন যে অনেক ফ্রেম রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন অনেক ফ্রেম রয়েছে। তার মাঝখান থেকে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে সিনেম্যাটিক ফ্রেম, এখানে আরেকটা রয়েছে সিনেম্যাটিক ফ্রেমস। তো আপনি যেটি করবেন সেটা হচ্ছে এইখানে এই দুটোকে আপনি
ইনস্টল করবেন। আমি যেভাবে ইনস্টল করছি আপনি ঠিক সেভাবে ইনস্টল করে নেবেন। তো আমি এই দুইটাকে ডাউনলোডে ক্লিক করলাম। তো এটা ইনস্টল হয়ে গেছে। এখন আপনি যেটি করবেন সেটা হচ্ছে যখন স্টিকারে ক্লিক করবেন তখন যেহেতু এরকম আসবে, তো আমি আগেরটা ডিলিট করে দিচ্ছি। তো এখন আমি আবার লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পর এখানে স্টিকারে যাব। স্টিকারে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রেম রয়েছে। তো আমি এখানে এই যে প্রথমটা এটাতে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সিনেম্যাটিক ফ্রেম রয়েছে। তো আপনার পছন্দ মতো আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি সব থেকে যেটা ছোটো সেটাকে সিলেক্ট করে নিলাম। দর্শক তারপর যদি আপনি চান অন্যটা সিলেক্ট করবেন সেটাও পারবেন। তার থেকে যদি অন্যটা সিলেক্ট করতে চান সেটাও পারবেন। দেখতে পাচ্ছেন যে মাপ ঝোঁকের একটা ব্যাপার রয়েছে। তো সিনেমাতে যেটা ব্যবহার হয় সেটাও করতে পারবেন। আপনি যদি চান যে আপনি ওটা সিলেক্ট করবেন না, এখানে আসবেন, সেক্ষেত্রে আপনি এটাও পারবেন। দেখতে পাচ্ছেন যে ভিডিওতে সিনেম্যাটিক ফ্রেম অ্যাড হয়ে গেছে। তো মোবাইল দিয়ে যারা ভিডিও এডিটিং করেন তারা এইভাবে সিনেম্যাটিক ফ্রেম দিতে পারবেন। তো তারপরে আপনি প্রজেক্টে এইভাবে করবেন, সেভ করবেন, এখানে এক্সপোর্টে ক্লিক করবেন, আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। তো দর্শক পিসিতে চলে আসলাম। আপনি যেটি করবেন সেটা হচ্ছে এখানে ইনপুটে যাবেন। এটা সহজ জিনিস, সবাই জানে। এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি যেটি করবেন সেটা হচ্ছে এগুলোকে কেটে ছেটে নেবেন, যেটা সবাই জানে, যারা এডিটের কাজ করেছে ফিল্মোরা দিয়ে তারা প্রায় এগুলো জানে। তো আমি ওইদিকে যাচ্ছি না। তারপরে এখানে ট্রানজিশনের যে ব্যাপারটা, আচ্ছা আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি ট্রানজিশনের যে ব্যাপারটা, মানে সৌন্দর্যের জন্য আপনি একটি ট্রানজিশন এখানে দিলেন, এই যে দেখতে পাচ্ছেন হয়তো। তো আমি এখন এটাকে প্লে করছি, দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু প্লে হচ্ছে। তো এখন আমরা যেটি করব সেটা হচ্ছে ইফেক্ট দিব, সিনেম্যাটিক ইফেক্ট। তো আমরা এই ইফেক্টে যাব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রেম, এটাতে যদি যান এখানে অনেক রয়েছে, অনেক ওভারলে রয়েছে, ফিল্টার যেগুলো। তো আমরা যেটি করব সেটা হচ্ছে ওভারলেতে যাব, তারপরে ফ্রেমে যাব, তারপরে এখানে আমি সিনেম্যাটিক যে ফ্রেমটা রয়েছে সেটা নিব। নেওয়ার পরে এটাকে বড় করে দেব। বড় করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটা সিনেম্যাটিক ইফেক্ট দেয়া হয়ে গেছে। তো দর্শক আরও একটি কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে তো দর্শক আপনি যদি চান যে এই বর্ডারটাকে একটু বড় করে দেবেন, দেখতে পাচ্ছেন যে বর্ডারটাকে যদি আপনি একটু ছোট বড় করে দিতে চান তাহলে সিনেম্যাটিক যে ইফেক্টটা রয়েছে এটার উপরে ডাবল ক্লিক করলে এইটা আপনার ছোট বড় আপনি করতে পারবেন। তো আমি এটা এভাবেই রাখছি। আরেকটি বিষয় সেটা হচ্ছে বিভিন্ন সিনেমার যে ইফেক্টগুলো রয়েছে, ক্যামেরার যে ইফেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি দিতে পারবেন। তো দর্শক সেটা যদি আপনি দিতে চান সেই ক্ষেত্রে আপনি স্পেসিফিক কোনো ভিডিওকে সিলেক্ট করে নিতে পারেন। এখানে যে কোনো একটা ভিডিওকে সিলেক্ট করে নিলাম। তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কালার আইকন রয়েছে, মানে বিভিন্ন কালার। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে অপশন রয়েছে অল প্রেজেন্টস। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে 3D LUT, যে এটা লুট, যাই হোক আমার প্রনাউন্সিয়েশনে ভুল থাকতে পারে। তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে 007 সিরিজ, তারপর ব্যাটম্যান, তারপরে ডার্ক ফিল্ম, তার এখানে আরও যে সমস্ত ইফেক্টগুলো রয়েছে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সিনেমার যে সমস্ত ইফেক্ট। তো এখানে আপনি এটাতে ক্লিক করে ওকে করে দিলে এইটা হয়ে যাবে, ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। দর্শক আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি সেরকমটা হয় তাহলে নিচে রেড যে সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করবেন, সংযুক্ত থাকবেন নতুন ভিডিওর জন্য। কোনো বিশেষ বিষয়ের উপর যদি ভিডিও দেখতে চান তাহলে মন্তব্য করতে পারেন, আমি সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করার চেষ্টা করব। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।